হ্যালো বন্ধুরা, এই দেখুন আমরা এখন সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছি। আমরা এখন বাবার বাড়ি যাচ্ছি। তাই দেখুন আমার ছোট্ট গোপাল সোনা, সেও সাজুগুজু করে বড় করে টিপ পরে রেডি হয়ে গেছে। তা আপনারা তো ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা আপনারা দেখবেন। ভিডিওটা কিন্তু আপনারা স্কিপ করবেন না। তাই এই যে দেখুন এত হাওয়া দিচ্ছে আমার গোপাল সোনার কী অবস্থা। আর এদিকে মা আর ওর বাবা তো চলে এসেছে মিষ্টির দোকানে। এটা আমাদের গ্রামেরই মিষ্টির দোকান। আমরা যখন যাই এখান থেকেই মিষ্টি নিয়ে যাই। তো দেখুন চারপাশটা কতটা সুন্দর লাগছে, একদম সবুজ ঘাস দুপাশে। আর যে আমরা এখন চলে এসেছি পুরসুরি বাজার। মা মিষ্টির তো প্রচুর আনন্দ, মামার বাড়ি যাচ্ছে। আর এই যে এটা হচ্ছে পারুলিয়া বাজার। তা আমরা এখন পারুলিয়া বাজারে চলে এসেছি। আর হয়তো 40 মিনিট পরই আমাদের বাড়ি। এই যে দেখুন মা মিষ্টির প্যাকেট নিয়ে বসেই আছে। আর এই যে আমার গোপাল সোনা দেখুন কত সুন্দর মজা করছে দিদির কোলে। আর এটা হচ্ছে আমাদেরই পূর্বস্থলী নার্সারি। এই দিক দিয়ে প্রচুর গাছ লাগানো থাকে, কিন্তু এখন গাছগুলো হয়তো লাগায়নি। দেখুন অনেকে দেখুন কাজ চলছে হয়তো গাছ লাগানো। আর এই যে চলে এসেছি আমার বনুর শ্বশুর বাড়ির রাস্তাতে সামনে। আর এটা হচ্ছে সবেদা গাছ। তা ওই যে আমার বনু আসছে, আমার ছোটো মেয়ে আনতে গেছিলো। তাই আমার বনু কিন্তু ইউটিউবে ব্লগ করে, ওর চ্যানেল হচ্ছে প্রতিমা ব্লগ। এই দেখুন এটা হচ্ছে আমার বনু। দেখুন গোপাল সোনার মাসিমণি কোলে চেপে পড়েছে। তা বনু তো বাড়ি চলে গেছে। আর এখন দেখুন আমরা পূর্বস্থলী ছাড়িয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে শীতলা পুজো বললাম না আমি, যার জন্য দেখুন এখানে অনেক মেলা বসেছে, কাঠেরও দোকান হয়েছে। এখানে সমস্ত জিনিস পাওয়া যায় কাঠের। আর এই দেখুন আমরা এখন পূর্বস্থলী রেলগেটের সামনে। তার পূর্বস্থলী রেলগেট দেখুন আমরা পেরিয়ে যাচ্ছি উপর দিয়ে। বাবার বাড়ি যাওয়ার দেখবেন মজাটাই আলাদা। বাবার বাড়ি যাওয়ার আগে দেখবেন প্রচুর আনন্দ হয়। এই দেখুন এখনও অনেক মেলা বসে আছে, কারণ কাল থেকে মেলাটা শুরু হবে। আমাদের পূর্বস্থলীতে শীতলা পুজোতে প্রচুর ধুম হয়, অনেক দূর থেকে অনেকে আসেন পুজো দিতে। এই দেখুন এখানেও অনেক নার্সারি আছে, এখান থেকে ফুল কিন্তু আমাদের মন্তেশ্বরে নিয়ে যাওয়া হয়। অনেক খাবারেরও দোকান বসেছে, কারণ কালকে অনেকে উপোস থাকবেন, যারা এখান থেকে খাবার কিনে নিয়ে যায়। আর এই যে চলে এসেছি অনেক অপেক্ষার পর আমার বাবার বাড়িতে। তা এটা হচ্ছে একটা গেস্ট হাউস। আর এই যে আমার মা, এটা আমার বাড়ির পিছনটা। একদম সন্ধে হয়ে গেছে। তা এই যে আমার বাড়ি। আর এই যে এদিকে আমি আমার গোপাল সোনাকে সেবা দিয়ে দিয়েছি। আর এটা আমার বাবা। এই দেখুন এটা হচ্ছে আমার বড় পিসি। কালকে হোলিতে আমাদের ওখানে উৎসব হয়। এই দেখুন এটা গোপাল নিয়েছে আমার পিসি। এই যে দাঁড়ান, পিসি মুখটা দেখাবে এখন। এই যে এই দেখুন আমার মা এখন গ্যাসের কাছে ঘুরঘুর করছে, জামাইকে চা বানিয়ে দেবে বলে। কিন্তু আমাদের টিফিন করা হয়ে গেছে। আর মা এখন একটা তরমুজ কেটে নিচ্ছে। দেখুন তরমুজটা কিন্তু খুব সুন্দর। বাড়িতে এসে কেমন ঘুম দিচ্ছে, যেন সারাদিন ঘুমায়নি। আর এই যে এটা আমার বাবার বাড়ির ফ্রিজ। এই যে এটা হচ্ছে বাদাম, আমাদেরই চাষ করেছে। আর এই যে উনি হচ্ছে আমার ঠাম্মা। আমার ঠাম্মার আমাদের মধ্যে নেই, উনি 2 বছর হলো মারা গেছেন। আমার ঠাম্মা আমায় খুব ভালোবাসত। এইদিকে দেখুন আমি মাংসের জন্য আলু পেঁয়াজ সব কেটে নিচ্ছি। আজকে বাবা মাংস নিয়ে এসছে রাতে। আর এই দেখুন কালকে তো হোলি, যার জন্য দেখুন বাড়ির সামনে দিয়ে কত বড় গোপাল ঠাকুর যাচ্ছে। আর এই যে দেখুন এদিকে আমার মায়ের তো ভাত হয়ে গেছে, এখন মাংসটাতে মশলাও মাখিয়ে রেখেছে।
আর আলুগুলো মা ভেজে নিয়েছে। আমার মায়ের হাতের রান্না কিন্তু খুব সুন্দর। আমার মায়ের না, প্রত্যেকের মায়ের হাতের রান্নাই একটা আলাদা স্বাদ। তা মায়ের তো মাংসের আলু ভাজা হয়ে গেছে। মা এখন পেঁয়াজ আর টমেটো তেলে দিয়ে দেখুন নেড়ে নিচ্ছে। আর এদিকে আমার মায়ের কিন্তু মাংসও কষা হয়ে গেছে। এই যে মায়ের এখন মাংস কষা চলছে। তো আমার মায়ের তো রান্না হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। আর মিষ্টি এখন ওর ভাইকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আর আমরা যে দাদাভাই পার্টি করছিল, ও এখন খাওয়া দাওয়া